তিনি চলেছেন তার নিজের সংকর সভা কক্ষে। তার রাজা অসমের ভূমিকা নিত্য অভিনয় করে দেখাচ্ছেন আপনাদের আলোকিত মহান মঞ্চে। ইনি হলেন ঝাড়খণ্ড বাংলার একজন জনপ্রিয় শিল্পী ওস্তাদ অভিরাম সোহেল।
Sukarite,
সংঘর্ষ ভাই পৃথিবীর বিভিন্ন রাজ্যের রাজা মহারাজা এবং রাজপুত্রগণ তারা সকলেই সবল করে করছে না সভার কাজ অনেকে আছে আমার একমাত্র কন্যা নর্মদাকে এই সংঘ সভায় পাঠিয়ে দাও। তুমি তো নিশ্চয়ই জানা পাও, তাহলে শুনো মা, আমি তো হরবার জন্য সর্বত তোমার আদর করছি মা। ভগবান নর্মদা, তুমি চারদিকে তাকিয়ে দেখো মা, তুমি চারদিকে তাকিয়ে দেখো পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে রাজা মহারাজা রাজপুত্র তারা সকলে উপদাসীর মা। ভগবান নর্মদা, এনাদের মধ্যে তোমার যাকে ইচ্ছে হবে, যাকে পছন্দ হবে, তার করে মারা দিয়ে তুমি স্বামীকে বরণ করো মা। তুমি তাকে স্বীকার করে তারে স্বামী দেবতা বলে গ্রহণ করো। আমি তাই করে পিতা, আমি তাই করবো। তবে আদি তুমি নিশ্চয় করবো পিতা, তবে আদি তুমি দিবি না।
তোকে পরম রাখবো, আমি তোমাকে পরম আরো রাখবো। না গো না, আমি তা পারবো না গো। আমার মন থেকে কিছু জানে তোমার বলে মারাতে, তুমি আমার শত প্রাণ ক্ষমা করবো। আমি পারলাম না গো, আমি যে তোমার বলে মারাতে পারবো না। আমি প্রথমে জানি তুমি আমাকে যারা পৃথিবীর কাউকে পছন্দ করবে না। যাও যাও, তোমার হাতের মালা আমার করে প্রধান তোমাকে স্বামী মনে করো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে পরম সুখে রাখবো, আমি তোকে রাত রাধিত রাখবো। না গো না, আমি তা পারবো না গো। আমার মন যে কিছু চাইলে তোমার বলে মারাতে, তুমি আমার শতবার ক্ষমা করবো। আমি পারলাম না গো, আমি যে তোমার বলে মারাতে পারবো না। তোমার হাতের মালা হাতে রয়েছে, তোমার চোখের জল, তুমি বলো মা, বলো তোমার কি হয়েছে? এই সংবর সময় তোমাকে কেউ কোনো কত কথা বলেছে? তুমি আমায় বলো মা, এই সংবর সময় তোমাকে কেউ কোনো মন্দ কথা বলেছে? না না পিতা, না, এখানে আমাকে কেউ কোনো কত কথা বলেনি পিতা। তাহলে বলো মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? বাবা, এই সংবর সময় যে তোমরা রাজা মহারাজা রাজপুত্র কোনো পোষাতে এনাদের মধ্যে তোমার কাউকে পছন্দ হয়নি বাবা। আমি যেটাতে মধ্যে কাউকে বিবাহ করতে পারবো না বাবা, আমি কাউকে বিবাহ করতে পারবো না। তোমার পিতা আমাদের সংবর সময় আমাদের থেকে, সেই সংবর সময় আজ তুমি করে আমাদের অপমানিত ঘরে লজ্জিত। শোনো রাজা, তো এত বড় অপমানে আমরা 3 মাত্রা বলতে থাকতে যাও। আপনার আজ তোমার করে তার মধ্যে শেষ করে যাবো, ঠিক আছে? তবে হ্যাঁ, যাবার পর আমরা মেয়েকে আমরা আশীর্বাদ দিতে পারো। যাবার পর আমরা আপনার মেয়েকে অভিজ্ঞতা করে যাচ্ছি। এই জন্য বলবো তুমি হতে পারবে না, বলি শান্তি দেবে হতে পারবে না, বললি তুমি হতে পারবে না। তো ভাই তো নিজের না। এত বড় অপবাদ, এত বড় লজ্জিত হয়ে আমি কেমন করে পৃথিবীতে বেঁচে থাকবো? আমি যেদিকে যাবো, আমি যেদিকে চোখ তাকাবো, সবাই আমাকে আঙুল তাকিয়ে বলবো ওই তো আসছে তা প্রচুর নরাধম রাজা। সবাই আমাকে বলে তা পুরুষ, আমি আমার এই পাপি মুখার কাছে দেখা চাই না, আমার এই পাপি দেহ আমি কাউকে দেখা চাই না। আমার একটি কথা মনে পড়েছে, আমার এই পাপি দেহ কাউকে দেখাবার পূর্বেই আমি নিজেকে
আমি যা আদেশ করবো তা তুই ফলো করবি। পারবি নর্মদা পারবি? আমার কঠিন আদেশ তুই ফলো করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয় পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা নিশ্চয় ফলো করবো বাবা। আমি তা অক্ষর অক্ষরে পালন করবো। তাহলে শুনে নর্মদা, আমার কঠিন আদেশ তার প্রভাতে সূর্য দোহার হবে। তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপতি দেখতে হবে, তার করে বালাজি থেকে স্বামীকে বলতে হবে আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি নর্মদা, আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয় পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আমি আমার নিজের জীবনের বিনিময় হলো আমি আপনার কথা পালন করবো বাবা, আমি তা নিশ্চয় পালন করবো। তাহলে চল এরপর রাজপ্রাসাদে ফিরে চল। তবে যাবার সময় কথাটা মনে রাখিস, তার প্রভাতে সূর্য দোহার বলে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপতি দেখতে হবে, তার করে মালা দিয়ে থেকে স্বামী